অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায়, এটা কি সত্য? আমি হজে যেতে চাই, ছেলেকে সাথে নিয়ে যেতে চাইছি। আমার হাজবেন্ড আগে হজ করেছেন, এখন বলছেন তাকে না নিয়ে গেলে আমার হজ হবে না, এই জন্য তাকে টাকা দিয়ে হজে নিয়ে যেতে হবে, না হলে আমি দোজখে যাব। আমার করণীয় কি? সিরিয়ায় আসাদ সরকারের পতন মুসলিম বিশ্বের উপর কি ধরনের প্রভাব পড়বে? কৃষিকাজে অনেকে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন, যা মাটি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির। এক্ষেত্রে মাটি ও পরিবেশের ক্ষতি করার কারণে কি গুনাহ হবে? বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়ম অনুযায়ী এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি দোকানদাররা অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করতে পারবে না, কারণ এটি জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। তা সত্ত্বেও যারা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করেন তাদের ইনকাম হালাল হবে কিনা? ইনকাম হালাল হয়ে যাবে, কিন্তু কাজটা অনুচিত হবে, সেটা দৃষ্টিকোণ থেকে একটি ছোট গুনাহ হবে। কারণ আপনি যে কাজটি করছেন সেটি অনুমোদিত নয়, অথচ আপনি অনুমোদনের বাইরে কিছু করবেন না মর্মে সংকল্পবদ্ধ হয়েই আপনি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন। তাহলে আপনার কথা রক্ষা হল না, সেক্ষেত্রে শুধু ছোট গুনাহ নয়, কবিরা গুনার দিকেও যেতে পারে। আবার যদি এটি সত্যি কারো স্বাস্থ্যের জন্য হুমকির হয়, কারো বিপদের কারণ হয়, তাহলে সেটি আলাদা গুনাহের কারণ। কিন্তু এর ফলশ্রুতিতে আপনার উপার্জন হারাম হবে না। উপার্জন হারাম হওয়ার জন্য সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, মানদণ্ড আছে, তার ভিত্তিতে উপার্জন হারাম হবে। আপনি যদি কারোর জিনিস চুরি করেন, ডাকাতি করেন, কোরআন হাদিসের সরাসরি নিষিদ্ধ কোনো কিছু করেন, তাহলে সেক্ষেত্রে সেটি হারাম উপার্জন হিসেবে বিবেচিত হবে। উপার্জন হালাল, কিন্তু এই হালাল উপার্জন করতে গিয়ে আপনি যদি রাষ্ট্রের কোনো আইন বা কোনো নিয়মকে লঙ্ঘন করেন, তো সে দৃষ্টিকোণ থেকে সেটাও নিষিদ্ধ। তবে সেটার নিষিদ্ধের যে মাত্রা, সেখানে হেরফের আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিষেধ করেছেন, সেই নিষেধাজ্ঞা অমান্য করা, আর রাষ্ট্র মানুষের কল্যাণে যে আইন করেছে, নিয়ম করেছে, যেটার সাথে কোরআন সুন্নাহর কোনো সংঘর্ষ নাই, সেটা লঙ্ঘন করা মাত্রা এক নয়। তবে এটি অপরাধ এবং গুনাহ অবশ্যই। একজন মুসলমান সেটি করতে পারেন না। ভালো মুসলমান হতে গেলে তিনি অবশ্যই এই সমস্ত অন্যায় থেকেও তাকে বেঁচে থাকতে হবে। এর একটা বিশেষ কারণ এটিও, যেটি বলছিলাম আমরা, যে একজন রোগী তার স্বাস্থ্যের জন্য এই ওষুধটি অনেক বেশি ক্ষতিকর হতে পারে, যেটা একজন ডাক্তার বা একজন চিকিৎসক আগপাছ বিবেচনা করে, পূর্বাপর বিশ্লেষণ করে, সার্বিক অবস্থার পর্যালোচনা করে তারপর তিনি প্রেসক্রিপশন লিখবেন, যেটা ডাক্তার না হলে সেটা সম্ভব নয়। অতএব মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে এমন কোনো পদক্ষেপ করতে একজন ইমানদার সতর্ক থাকবেন। যদি ব্যাপারটা এমন হয় যে কারোর তেমন কোনো ক্ষতির কারণ হবে না, আপনি জানেন, এবং সত্যি ক্ষতির কারণ হয়ও নাই, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য মানুষের ক্ষতি সাধন করবার গুনাহগার হবেন না আপনি তার ফলে। কিন্তু এরপরও আপনি নিয়ম ভঙ্গন করেছেন, যে নিয়ম রক্ষা করবেন বলে আপনি প্রতিশ্রুতি দিয়ে ব্যবসা শুরু করেছেন, সেটি রক্ষা করতে পারেননি, এসব কারণে কিন্তু এটি গুনাহ থেকে মুক্ত নয়। সিরিয়ায় আসাদ সরকারের পতন মুসলিম বিশ্বের উপর কী ধরনের প্রভাব পড়বে? সিরিয়ার ঘটনাবলীর সঙ্গে অনেকে কিয়ামতের প্রবাসে মিল খুঁজে পান। এবারে আপনার কাছে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। একটি দল, একটি গ্রুপ অফ পিপল, তারা তৎকালীন যে শাম তথা বৃহত্তর সিরিয়া, এ অঞ্চলে যারা লড়াইরত থাকবে আল্লাহের রাহে, সেই মানুষগুলো কারা? সিরিয়ার যে বাহিনী লড়াই করেছে, আসাদ সরকারকে পতন ঘটিয়েছে, তারাই কি সে বাহিনী? হতে পারে। সে বাহিনীর পার্ট তারা হতে পারে, সে বাহিনী হতে পারে, তারা নাও হতে পারে। কিয়ামতের আলামত সংশ্লিষ্ট হাদিসগুলোকে ফিটিং করা, এটা খুবই জটিল একটি কাজ। কিয়ামতের আলামত সম্পর্কিত হাদিসগুলোর একটা মূলনীতি আছে, উসুল আছে, সেটা হলো এই হাদিসগুলোর ফিটিং আমরা করতে যাব না। অর্থাৎ কোনো একটা ঘটনা হাদিসে আসছে যে কিয়ামতের আগে এটা ঘটবে, কোনো একটা ঘটনা হলো সুনির্দিষ্ট, আমি বললাম এটাই সেটা ঘটনা, এটাই যে সেটা আমি নিশ্চিত না, হতে পারে অন্য কোনোটা, হতে তার আগে ঘটেছে, হতে আরও পরে ঘটবে। হ্যাঁ, এ বিষয়ে যদি পণ্ডিত বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম পূর্বাপর বিশ্লেষণ করে মন্তব্য করেন, সেটা ভিন্ন বিষয়। আমরা সাধারণ মানুষ মন্তব্য করা কঠিন এক্ষেত্রে, কারণ সেটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে জোরালো। এই জন্য এই ঘটনার সাথে কিয়ামতের আলামতের সম্পর্কিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণীগুলো রয়েছে তার মিল আছে। তো এই মিল খোঁজাটা দর্শনীয় নয়, তবে এ ব্যাপারে বিদগ্ধ এবং সারা বিশ্বের সিনিয়র যে ওলামায়ে কেরাম আছেন তাদের মন্তব্যগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে আমার জানা মতে বিশ্বের কোনো বড় ওলামায়ে কেরাম কেউই কিন্তু এটাকে আমরা অনেকে যেভাবে মেলাচ্ছি এভাবে তারা মিলাননি। হ্যাঁ, পূর্বাভাসের অংশ এটা হতে পারে, ব্যাপারটা এরকম অনেকটা। আর আসাদ সরকারের পতন, এটি সন্দেহাতীতভাবে একটি জুলুমের পতন।
অনেক বড় একটা নির্যাতনের ইতিহাসের পতন। বিধায় মুসলিম বিশ্বের যে সমস্ত শাসকরা তারা জুলুম করেন প্রজাদের উপর, তাদের জন্য এখানে বার্তা রয়েছে, তারা এখন সতর্ক হওয়ার সময় রয়েছে, তাদের ফিরে আসার সুযোগ রয়েছে। আবার একইভাবে একজন জালিম বা একজন অত্যাচারী তার যে পতন হয় দুদিন আগে আর পরে, সে বিষয়টি আবারও প্রমাণিত হলো, আবারও প্রকাশিত হলো। এর মধ্য দিয়ে আমাদের যাদের ইমানের দুর্বলতা ছিল, আমরা যারা মনে করতাম যে জালিম এত জুলুম করছে, কেন আল্লাহ তাআলা কিছু করছেন না, তাদের একটা জবাবও কিন্তু এখানে হয়ে গেল। এরপর শেখ সাহেব আইডি থেকে আপনি লিখেছেন, অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায়, এটা কি সত্য? হতে পারে, সেটার কোনো বৈজ্ঞানিক যৌক্তিক কারণ থাকতে পারে। আবার এটি অলৌকিকতাও থাকতে পারে, কোনো ব্যক্তির কারামত, তার সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাশকে হেফাজত করেন, এমনটি হতে পারে। আবার সেটার কোনো সায়েন্টিফিক কারণেও তার লাশ মাটিতে পচেনি সহজে, সেরকমটিও ঘটা অস্বাভাবিক নয়। সম্প্রতি সচিবালয়ে আগুন লেগেছে, এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার বিষয়ে ইসলামের কোনো নির্দেশনা আছে কিনা? অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, সেখানে দোয়া রয়েছে, বিশেষ করে অগ্নিকাণ্ডে নিহত হওয়া থেকে, বরং আকস্মিক মৃত্যু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে দোয়া আছে, সেটি আমরা পড়তে পারি, যেখানে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া হয়েছে যে আমরা যেন উপর থেকে পড়ে যাওয়া, আগুনে পুড়ে মরা, পানিতে ডুবে মরা, আকস্মিক মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চাই। এর পাশাপাশি এই জাতীয় ঘটনা পরিকল্পিতভাবে ঘটানোর যে আশঙ্কা সবাই করছেন, চতুর্দিক থেকে শোনা যাচ্ছে গুঞ্জন, সেটিকেও উড়িয়ে দেওয়া যায় না। সেজন্য দোয়ার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কাম্য। বিধায় সে বিষয়টিও সংশ্লিষ্টরা গ্রহণ করবেন বলে আমরা আশা করি। কৃষিকাজে অনেকে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন, যা মাটি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির। এক্ষেত্রে মাটি ও পরিবেশের ক্ষতি করার কারণে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। গুনাহের মাত্রা কম বা বেশি হতে পারে, কিন্তু যেই কোনো ক্ষতি মানুষের জন্য, পরিবেশের জন্য, পোকামাকড়ের জন্য যে কোনো ক্ষতির কারণ কেউ হবে, অবশ্যই তার ফলশ্রুতিতে তিনি গুনাহগার হবেন। হ্যাঁ, কতটা, কোন মাত্রার গুনাহের গুনাহগার হবেন সেটা ভ্যারি করবে ওই অপরাধের মাত্রার উপরে, ক্ষতির মাত্রার উপরে। অতএব এই যে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে পরিবেশকে নষ্ট করে দেওয়া, মাটিকে নষ্ট করে দেওয়া, এটা আমাদের জন্য অনুচিত কাজ। যতটুকু না করলে নয় ততটুকু আমরা ব্যবহার করলাম। আর সবচেয়ে ভালো হয় যদি আমরা অর্গানিকের কাছাকাছি অন্তত থাকতে পারি, থাকার চেষ্টা করতে পারি। কারণ এই প্রকৃতিকে যত বেশি পরিবর্তন করে ফেলা হবে, এই বিকৃত প্রকৃতি, এটা মানুষের মধ্যে চিন্তাগত বিকৃতিরও কারণ হয়। আজকাল নানা যে চিন্তাগত বিকৃতি আমরা দেখতে পাচ্ছি, বিকৃত খাদ্য, বিকৃত যে আপনার বিষয় আশা আছে, সেগুলোর একটা বড় প্রভাব কিন্তু এখানে আমাদের জীবনে পড়ে থাকে। এরপরে প্রশ্ন করেছেন নীলুফার জাহান চৌধুরী, আপনি লিখেছেন, আমি হজে যেতে চাই, ছেলেকে সাথে নিয়ে যেতে চাইছি। আমার হাজব্যান্ড আগে হজ করেছেন, এখন বলছেন তাকে না নিয়ে গেলে আমার হজ হবে না, এই জন্য তাকে টাকা দিয়ে হজে নিয়ে যেতে হবে, না হলে আমি দোজখে যাব, আমার করণীয় কি? বোন নীলুফার, আপনার স্বামীর এই কথা সঠিক নয় যে তাকে না নিয়ে গেলে আপনি জাহান্নামে যাবেন বা দোজখে যাবেন, এটা সঠিক নয়। কারণ হলো, আপনার উপরে যে হজ ফরজ হয়েছে, সেই ফরজ হজ আদায়ের জন্য যে কোনো মাহরাম সাথে রাখলেই হবে। আপনার ছেলে যদি মাহরাম হিসাবে চলে যান, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট। এর পাশাপাশি আপনার হাজব্যান্ড তিনি যদি সাথে যান, তাতেও কিন্তু চলবে। ব্যাপারটা এরকম যে আপনার পুরুষ মাহরাম হিসাবে আপনি যে কাউকে নিতে পারেন, কাকে সাথে নেবেন সেটা একান্ত আপনার ব্যাপার। ছেলে হোক, স্বামী হোক, দুজনে যেহেতু পুরুষ মাহরাম, সো যে কোনো একজনকে আপনি সাথে নিয়ে গেলেই কিন্তু আপনার হজ আদায় হয়ে যাবে। স্বামীকেই নিতে হবে, না হলে আপনার হজ হবে না, এ কথা সঠিক নয়। আপনার স্বামী এরকম কথা বলে থাকলে সেটি ভুল কথা এবং ভুল বক্তব্য তার।